ইসলামী ব্যাংকের বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা ঘিরে চট্টগ্রামের পটিয়ায় দিনভর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার সকাল থেকেই পটিয়া শহীদ সবুর রোডস্থ ইসলামী ব্যাংকের শাখার সামনে জড়ো হতে থাকেন চাকরিচ্যুত কর্মকর্তা, তাদের স্বজন এবং স্থানীয় জনতা। আমাদের পটিয়ার বাইরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো শাখায় তাদেরকে কাজ করতে দিচ্ছে না, তাদেরকে ঢুকতেও দিচ্ছে না, অনেক জায়গায় তাদেরকে গা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমরা খবর পেয়েছি, সেজন্য আমরা এখানে এসেছি আজকে প্রতিবাদ জানাতে। পরীক্ষায় অংশ না নেওয়া কর্মকর্তাদের আইডি লক করে দেওয়ায় তারা কাজে যোগ দিতে পারেননি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ব্যাংক লেনদেন বন্ধ হয়ে গেলে বিক্ষোভে যোগ দেন স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কয়েক দফায় ধাওয়া ও লাঠিচার্জ চালায়। এতে সাধারণ পথচারী সহ অন্তত 15 জন আহত হন। আহতদের মধ্যে 7 জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। নাম ছিল মূল্যায়ন পরীক্ষা সার্কুলারে, কিন্তু সেখানে লেখা ছিল নিয়োগ পরীক্ষা। তো এখন সেই পরীক্ষা মাত্র 17 জন অংশগ্রহণ করেছে। আমরা এই পরীক্ষার তীব্র নিন্দা জানাই। আমাদের পটিয়ার শিক্ষায় পটিয়া যারা অনার্স এবং মাস্টার্স ফার্স্ট ইয়ার ঢুকেছে ব্যাংকের নিয়ম মেনে, তাদেরকে একটা পরীক্ষা নামে প্রশাসনের মাধ্যমে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তা আমরা এখানে ইসলামী ব্যাংকের লেনদেন আজকের মতো আমরা স্থগিত ঘোষণা করলাম। আমি দেখতেছি আমার একটা বন্ধুকে পুলিশে যখন মারছে, আমি পুলিশকে প্রতিবাদ করতেছি, কেন মারছেন, গায়ে কেন হাত তুলছেন। ওরা 3-4 জন মিলে পুলিশ আমাকে ভিতরে ঢুকে আমাকে ম্যানেজার রুমে নিয়ে গেছে। ম্যানেজারের রুমে নিয়ে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের গালের মধ্যে মারধর করে, লাঠি মারছে, বারবার লাঠি মেরে আমাকে বসাইছে। এখানে নিচে বসানোর পর আমাকে বলতেছে যে তোর এটা এখানে তুই যেগুলো করতেছিস এগুলো অন্যায় করতেছে। আমাদের কিসের অন্যায়? আমাদের যে আজকে এত ভাই বোনদের চাকরি চলে যাচ্ছে, এই বিষয় নিয়ে আপনারা কোনো অভিযোগ করছেন? আপনারা যে পুলিশ প্রশাসনের লোক, এখানে যে এতগুলো ছেলে মেয়ের যে চাকরি চলে যাচ্ছে, আপনারা কোনো অবদান রাখছেন? কোনো মারছে এখানে মধ্যে আমাকে মেরে ফেলে বলছে, দিয়ে জুতা দিয়ে উঠছে আমাকে। জুতা দিয়ে ওরার পর আমাকে নিচে বসাইছে। বসানোর পরে ওরা আমাকে হ্যান্ডকাপ ফরাই দিয়েছে, দুইজনকে আমাদেরকে হ্যান্ডকাপ ফরাই দিয়ে আমাদেরকে তারপর আমাদেরকে বলতেছে যে তোদেরকে আজকে থানায় নিয়ে যাইতে হবে, তোদেরকে সাইজ করতে হবে থানায় নিয়ে গিয়ে। এখানে দিনভর উত্তেজনার পর বিকেলে ব্যাংক কর্তৃপক্ষ লেনদেন বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।